ঘাটশিলা নাম শুনলেই প্রত্যেক বাঙালির একটি নাম অবশ্যই স্মৃতিতে নাড়া দেয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কারণ তার অমর রচনা পথের পাঁচালী, আরণ্যক বাঙালির মনে প্রাণে অপূর্ব স্থান দখল করে আছে যে। আর আমি এটুকু নিশ্চিত যে তারই পদধূলি অনুসরণ করে পর্যটকেরা ঘাটশিলার অনতি দূরে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত বুরুডি ড্যাম এর অপূর্ব সৌন্দর্য, স্বচ্ছ জলে বোটিং, শাল জঙ্গলে ভরা পাহাড়ে ঘেরা জায়গাটির মজা নিতে, বিশুদ্ধ বাতাসে স্বস্তির শ্বাস নিতে ভিড় জমান ফি বছর। জায়গাটিতে দ্বিতীয়বার আসা, প্রথমবার এসেছিলাম প্রায় 2006 সালে। তো তখন তো এই জায়গাগুলি একদম সম্পূর্ণ ফাঁকা ছিল। আর এখন দেখুন চারদিকে হোটেলস, বিভিন্ন ছোট ছোট দোকান, আর এই জায়গাটি সিমেন্টিং করে প্রায় একটা সেন্টারের মতো এখানে বানানো হয়েছে। আর তার সঙ্গে অন্য মাত্রা জুড়ে রয়েছে প্রকৃতির গভীরে অবস্থিত ধারাগিরি জলপ্রপাত। হোক না ক্ষীণ জলধারা, তবুও প্রকৃতির সবুজ গুহার মধ্যে নিজেকে মিশিয়ে নিতে কাঁচা লাল মাটি ও পাথুরের রাস্তা বেয়ে 8 থেকে 80 সকলের সমান উৎসাহ ধারাগিরির জলরাশির একটু স্পর্শ পেতে। তো আজ আমরা পুরুলিয়া থেকে ঘাটশিলার দ্বিতীয় পর্বে পৌঁছাবো সেই বুরুডি লেক ও ধারাগিরি জলপ্রপাত দেখতে। রাস্তা পারাপারের বিশাল সমস্যা। প্রায় 18 বছর পূর্বের দেখা এবং বর্তমানের যে পরিবর্তন তা আপনাদের সামনে তুলে ধরতে। 18 বছর আগে এই রকম জায়গাগুলিতে কোনো একটি জায়গায় পার্ক ছিল, কিন্তু এখন তো তার নিশানা কিছু দেখতে পাচ্ছি না। এক্সপ্লোরার এ লাইফ লং জার্নি এর সাথে পুরুলিয়া থেকে বড়বাজার বান্দোয়ান দিয়ে 75 কিমি রাস্তা চলার পর গালুডিতে ধরলাম NH 18 এবং তাতে 6.5 কিমি গিয়ে কাশিদাতে বাঁয়ের রাস্তা ধরে ন্যাশনাল হাইওয়ে 18 ছাড়লাম ও বুরুডিয়ের রাস্তা ধরে আরও 7 কিমি গিয়ে উপস্থিত হলাম বুরুডি লেকে। প্রায় 3 ঘন্টা চলার পর তার মধ্যে আধ ঘন্টা 1 ঘন্টা তো ওইদিকে বাদ এক স্কুল আর আরেক জায়গায় টিফিন, তো মোটামুটি 2 ঘন্টার রাস্তা, প্রায় 110 কিলোমিটার জার্নির পর আমরা পৌঁছে গেলাম বুরুডি লেক। বিভিন্ন রিসর্টস করা হয়েছে এখানে, রিসর্ট আরণ্যক। বুরুডি লেক হল ঝাড়খণ্ডের বুকে ইস্ট সিংভূম জেলার অন্তর্গত ঘাটশিলা সাব ডিভিশনের বুরুডি গ্রামের এক বিখ্যাত ট্যুরিস্ট স্পট। প্রতি বছর যার সৌন্দর্যের টানে এখানে ভিড় জমান অনেক পর্যটক। এটি প্রায় 80 একর জুড়ে থাকা ব্রিটিশ পিরিয়ডে তৈরি একটি কৃত্রিম ড্যাম। চারিদিকে দলমা পাহাড়ে বেষ্টিত, শাল জঙ্গলে ঘেরা জায়গাটি এক অপূর্ব সৌন্দর্যে ভরা। পরিষ্কার স্বচ্ছ জলে পাহাড়ের প্রতিবিম্ব প্রত্যেক পর্যটককে করে মন্ত্রমুগ্ধ, যেন এক অসাধারণ চিত্রণ। এইখানে নৌকা বোট রাইডের ব্যবস্থা রয়েছে। আপাতত বোটিংয়ের ব্যবস্থা কিন্তু এখন নেই, বোটিং বন্ধ রয়েছে। হয়তো পরের বছর 1 বছর পর বোটিংয়ের শুরু হবে রাইডিং। তবে এটি একটি ফটোজেনিক প্লেস হয়েছে, খুব সুন্দর। প্রত্যেক বছর অক্টোবর মাসে এখানে বসে 15 দিনের বিন্দা মেলা, মূলত যা আদিবাসীদের মেলা, তবে তার মজা নিতে অসংখ্য পর্যটকও উপস্থিত হন এখানে। 20 টাকা করে ওই ড্রিঙ্কসগুলি, সব বিভিন্ন ফ্লেভার। আর এইটি একটি ব্যবস্থা রয়েছে, এই যে দেশি মুরগি যদি অর্ডার করা হয় তাহলে এখান থেকে ব্যবস্থা করে তার রান্না ওরা করে দিবে। তো 4 পিস এই দেশি মুরগি, ভাত, মোটামুটি ওই 200 টাকার মতো রেট। এই তোর বাড়ি কোন জায়গায়, কোন দিকে? ওই সামনে নাকি?
পর্যটন শিল্প তো বটেই, সাথে সাথে মৎস্য চাষ, কৃষিকাজে জলের যোগান প্রভৃতি বিভিন্নভাবে এই লেক সহায়ক হয়েছে স্থানীয় বাসিন্দাদের। ন্যাচারাল সিনিক বিউটি তো রয়েছে, কিন্তু জায়গাটিকে আরও ভালোভাবে তৈরি করা যেত। যেমন বোটিং বা এইসবের যদি ব্যবস্থা করা হতো, যদি একটি সুন্দর পার্ক তৈরি করা যেত, তাহলে কিন্তু আরও অ্যাট্রাকটিভ হতো জায়গাটি। সেরকম কিন্তু কিছু দেখলাম না। আগে যেমন পার্ক দেখেছিলাম, এই সাইডগুলিতে যেমন চেয়ারের ব্যবস্থা করা যেত, ফুল গাছ, এইসব বোটিংয়েরও ব্যবস্থা করা যেত। বেশ চওড়া ড্যামটি রয়েছে, অনেকটি এরিয়া। অ্যানিমেলসের পার্কের যদি ব্যবস্থা করা যেত, যে এইখান থেকে বোটিংয়ে হয়তো যাওয়া হলো আর কোনো একটি জায়গায় পার্ক, যেমন আমরা দেখেছিলাম ঠিক মুকুটমণিপুরে। তো যাই হোক, ন্যাচারাল সিনিক বিউটি কিন্তু খুব সুন্দর, অসাধারণ। তাই প্রচুর দূর দূরান্ত থেকে সব মানুষজন আসছেন বাসে বা ছোট গাড়িতে। রাস্তাও ঠিকঠাক হয়েছে, কিছু কিছু জায়গায় দেখলাম রাস্তার কাজ চলছে। আর পিকনিক স্পট হিসেবে দারুণ প্রচুর জায়গা রয়েছে বিভিন্ন দিকে। রোদের তীব্রতা রয়েছে প্রচুর। এই যাওয়া এইখান থেকে গাড়ি পার্কিং থেকে তো ঘরমাক্ত কলেবর। তো তার মধ্যে এই জায়গাটিতে বসে সত্যি শরীরে যেন একটু প্রাণ ফিরে পেলাম। আর এই শাল জঙ্গলের মৃদুমন্দ বাতাসে একটু যেন সজীব হলাম, সতেজ হলাম। সাবধানে কিন্তু ওঠানামা করতেই হবে, এই পাথর, প্রচুর পাথর। কে জানে কোথায় চলিয়াছি ভাই, মুসাফির পথচারী, দুধারে দুকুল দুঃখ সুখের মাঝে আমি স্রোত বাড়ি। আপনার বেগে আপনি ছুটেছি জন্ম শিখর হতে, বিরামবিহীন রাত্রি ও দিন পথ হতে আন পথে। আজ থেকে প্রায় 18 বছর আগে যে রাস্তা ছিল কাঁচা, তা হয়েছে এখন পাকা। তাই পাহাড়ের কোল ঘেঁষে শাল জঙ্গল গা ভাসিয়ে স্নিগ্ধ শ্যামল শীতল পরিবেশে 5 কিমির মধ্যে প্রায় 4 কিমি রাস্তা চলতে চলতে আমাদের মতো প্রত্যেকেরই হবে এক দারুণ অনুভূতি। কিন্তু যেই পরের 1 কিলোমিটার কাঁচা সংকীর্ণ রাস্তা দেখে মনে হলো এ জায়গা যেন আছে সেই তিমিরেই। তবে পর্যটকদের কে আটকাবে এই সাধ্যিকার সংকীর্ণ পথেই। প্রায় 15 মিনিট চলার পথে দেখলাম স্থানীয় বাসিন্দারা নিজেরাই নিজেদের উদ্যোগে 10 থেকে 20 টাকা নিয়ে রাস্তা মেরামতির কাজ করছে। পার্কিং এরিয়াতেও 30 টাকা করে তারা নিচ্ছে। অনেক ছোট গাড়ি রয়েছে। জাপানি পদ্ধতিতে এই জল পড়ছে, জাপানি পদ্ধতি। এই সোলার আছে, এই সোলার, এই যে এইদিকে একবারই ভোটের ব্যবস্থাটা করছে। এই আমরা পৌঁছে গেলাম ধারাগিরি ওয়াটারফলস। যদিও শুনলাম ক্ষীণ জলধারা, আর আমিও এসেছি প্রায় 18 বছর আগে। এখন রাস্তাঘাটের অবস্থা দেখলাম এই দিকের পোর্শনটি সে একই রকম, ওই দিকের আগের যে বুরুডি লেক থেকে সেটা অবশ্য পিচ রোড করা হয়েছে। আর যে গ্রামগুলির অবস্থা প্রায় একই রকমই দেখলাম, সেই আগের মতোই। এইখান থেকে কিছুটা রাস্তা হাঁটতে হয়, প্রায় 10 মিনিটের হাঁটা পথ। তখন তো আমরা একটি গাইড নিয়েছিলাম, সে গাইড আমাদেরকে বলা হলো, আমরা তো অটোতে এসেছিলাম, তো যখন বলা হলো যে গাইড নিতে হবে, তো বলি গাইড কোথায়? তো গাইড দেখছি, সে গাইড দারুণ, সে শুধু আন্ডার প্যান্ট পরে আছে গাইড, আর বাকি খোলা গা। তো বলছে এইটি গাইড। বলি বাহ, দারুণ গাইড আমরা পেয়েছি, তো চলুন। তারপর তিনি আমাদেরকে এই রাস্তাতেই পথ দেখিয়ে নিয়ে গেলেন ধারাগিরি ওয়াটারফলস। তো এই আমরা এখন যাচ্ছি। তো যাই হোক, সে গাইডের অবশ্য প্রয়োজন পড়েনি এখন। তবে দারুণ পথ, এ লাল মাটির পথ, চারদিকে শাল গাছ। এ দারুণ এক অনুভূতি। কি ধারাগিরির রহস্য সন্ধানে আমাজনের জঙ্গলে। কি গঙ্গাদা, কেমন ধারাগিরির অরণ্য? হ্যাঁ, কেমন লাগছে বলুন? দারুণ। কি মনে হচ্ছে বন্ধু বলুন? দারুণ অনুভূতি। আমাজনের জঙ্গলে আমরা এখন হেঁটে চলেছি ওই গুপ্তধনের সন্ধানে। ধারাগিরি রহস্যময় এক জগৎ।
ধারাগিরির রহস্য সন্ধানে। দারুণ। ওই দীপক বাবু বলুন। অসাধারণ কেমন? অভিজ্ঞতা। দারুণ অভিজ্ঞতা। হ্যাঁ, পাহাড় জঙ্গলে না যেমন এলে সেই ট্রেকিং এ যাচ্ছি আমরা। বোঝা যায় না যে জীবনের মানে আনন্দ উপভোগের কত জায়গা আছে। অসাধারণ অভিজ্ঞতা। আমরা যেমন সেই ট্রেকিং এ চলেছি। কই কীর্তিবাস বাবু? হ্যাঁ, বলুন অসাধারণ কেমন লাগছে। কেমন অভিজ্ঞতা? দারুণ দারুণ অভিজ্ঞতা, মানে রোমাঞ্চকর অভিজ্ঞতা। এত সুন্দর লাগছে, দারুণ দারুণ একদম। পাহাড় বন জঙ্গল সব, জঙ্গল সমস্ত কিছু, ঝর্ণা, এবার ওয়াটারফলস। ওয়াটারফলস। এই মাঝে মধ্যে এই স্টলগুলি রয়েছে। এই বাচ্চা কাচ্চা নিয়েও সবাই এসেছেন দূর দূরান্ত থেকে। বাহ, 5 টাকা পিস। হাঁটা রাস্তা শুরু হলে প্রথমে লাল মাটির কাঁচা রাস্তা শাল জঙ্গলের মধ্য দিয়ে। এই আমরা দেখছি ক্ষীণ জলধারা। আসলে ঝর্ণার উপযুক্ত সময় কিন্তু বর্ষাকাল। তো যাই হোক, আমরা একদম ক্ষীণ একটি জলধারা এখানে পাচ্ছি। ওই যে গাইড, ঠিক মনে হবে আরণ্যকের রাস্তা, হয়তো হঠাৎ দেখা মিলবে টাড় বাড়ো। এইখানে আসতেই মনে হলো আরো গভীর অরণ্যে আমরা যাচ্ছি। খুব পাথুরের রাস্তা, খুব সাবধানে। আর কিছু দূর যাওয়ার পর পাথুরের রাস্তা, যা আসলে ধারাগিরি নদীরই গতিপথ। বর্ষায় এই রাস্তাটি হয়ে ওঠে ভয়ানক। সব বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। ধারাগিরির এই ক্ষীণ জলরাশি আপনাকে সাময়িক হতাশ করলেও আপনি নিজেকে পাবেন প্রকৃতির এক সবুজ গুহার অভ্যন্তরে। নিশ্চুপ নিস্তব্ধে আপনার একটু জোরে কথা প্রতিধ্বনিত হবে দলমা পাহাড়ের গাত্রে গাত্রে। এই 10 টাকা শসা, 10 টাকা বেগনি। দেখুন বাচ্চাদের ফুর্তি। আমরা খুচরা করে আনছি রে। কি বলছে? কত করে রে? কি রে? কিনে আনো ঘরের। লেবু ওই যে আমিরটা ঘরের। কোনটা ভালো বটে সেটা বল। এই যে আমির বটে, আমির বটে। ওই লেবু লয়ে যাবে। ওই তো দেওয়া হয়েছে। এই দেখুন বাইকাররাও সব এই অবধি পৌঁছে গেছে প্রায়। তবে দেখুন এরকম এখন শুরু হয়েছে এই বাচ্চাদের পথ অবরোধ। ওই দেখুন ছাগলের জায়গা, আর এই দেখুন ভেড়ার জায়গা। এই দেখুন টুকটাক চাষবাস, এই যেগুলোতে দেখছি ধান চাষও হয়েছে। ওইদিকে সর্ষে লাগানো আছে, আলু লাগানো রয়েছে। আর ওই যে খেলাম আমরা শসা বা বেগুন ভাজা, ওটা কিন্তু নিজেদেরই তৈরি করা সবজি। ভালোই মোটামুটি এই ধারাগিরি ওয়াটারফলসকে ঘিরে এদের জীবিকা নির্বাহ কিছুটা হয়েছে, সুবিধা হয়েছে। কৈদিবাবু বলুন, ধারাগিরি ওয়াটারফলস কেমন মনে হলো বলুন? ঘাটশিলার খুব কাছেই ধারাগিরি ওয়াটারফলস, অসাধারণ জায়গা। চারিদিকে পাহাড়, প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের মানে অপূরণীয় জায়গা। এলে খুব সুন্দর, ফ্যামিলি নিয়ে যদি আসেন দারুণ আনন্দ। আর এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়। বর্ষাকালে বর্ষাকালে তো আসা যাবে না, কারণ সেই সময় পাথর তো পিচ্ছিল হয়। এই সময় আসার উপযুক্ত সময়। ফ্যামিলি নিয়ে ধারাগিরি থেকে ফেরার পর বুরুডিতে অর্ডার করে যাওয়া দেশি মুরগির ঝোল প্রায় রেডিই ছিল। তো বসে পড়লাম টেবিলে। আমাদের এইখানে দুপুরের মেনু, এই যে দেশি মুরগির ঝোল, এই একটা মিক্স ভেজ আর ডাল, এইসব আলু ভাজা এইসব ছিল। ভালোই ডিমান্ড এই সময়, দেখছেন হাউসফুল। আর এ মোটামুটি এই শুভেন্দুবাবু কত কত পড়ছে, কত 100-150 টাকা, 4 পিসে 150 টাকা এই হিসাব। যে পিসটা সাইজ দেখি দেখি দেখি, বাহ, এই তো লেগ পিস। তাও দারুণ এখানে এসে পড়ছে এই মেনু আমরা পাচ্ছি। আর এই যে এই বুরুডি লেকের পাশে খাওয়া, এই কিন্তু এক দারুণ দারুণ ব্যাপার। অর্ডারের আধিক্য, ডিমান্ড অনেক বেশি, ভিড় ছিল বেশি, তাই খাবারের মান হয়তো খুব একটা ভালো পেলাম না।
এই যে এই ধরনের পেন স্ট্যান্ড, এই ধরুন কত হচ্ছে 390। এই যে সিঙ্গেল এই হচ্ছে এই ধরনের 250। এই ধরনের পেন স্ট্যান্ড 350। ফিনিশিং কিন্তু ভালো, বেশ কমপ্লিট উডেন। কিন্তু বুরুডি এবং ধারাগিরি মিলিয়ে যে স্মৃতিমধুর অভিজ্ঞতা হলো তা এক কথায় অবিস্মরণীয়। এইভাবেই ধারাগিরি ও বুরুডিকে জানালাম বাই বাই। আপনাদেরকেও জানাই নমস্কার, ধন্যবাদ। এখানেই শেষ করলাম এই পর্বটি। দেখা হবে অতি শীঘ্র পরবর্তী পর্বে।